এবার বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে মার্কিন আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির দেওয়া $29 মিলিয়ন তহবিলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 21 ফেব্রুয়ারি দেশটির অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের কর্ম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প অভিযোগ করে বলেন, $29 মিলিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে দেওয়া হয়েছে এমন একটি প্রতিষ্ঠানকে যার নাম কেউ শোনেইনি। $29 মিলিয়ন চেক প্রতিষ্ঠানটি পেয়েছে। কল্পনা করা যায়? হোয়াইট হাউসের অফিসিয়াল ইউটিউব পেজে ট্রাম্পের পুরো বক্তৃতাটি আপ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, তোমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পায়, আর তারপর হঠাৎ যুক্তরাষ্ট্রের সরকারের থেকে $29 মিলিয়ন পেয়ে যায়। ওই প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করে, 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, খুব ধনী হয়ে গেছে। শীঘ্রই তারা একটা নামকরা বিজনেস ম্যাগাজিনের কভারে চলে আসবে। অপরদিকে ভারতে ভোটদানে উৎসাহিত করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আর $21 মিলিয়ন গেছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। আমরা ভারতকে এজন্য $21 মিলিয়ন দিয়েছি। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন দাবি করে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। তারা বলেছে, 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দেওয়া হয়, যেগুলো প্রথমে 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় ইউএসএআইডি এই সহায়তা দেয় বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।